চলছে। যদিও গতকাল গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হয়েছে, কিন্তু এরপরেও গ্যাসের যে সংকট সেটি কিন্তু এখনও বহাল আছে। আমরা খুলনা থেকে বিভিন্ন ব্যবসায়ী এবং যারা ব্যবহারকারী তাদের সাথে কথা বলেছি যে এখনও পর্যন্ত তারা গ্যাসের যে সংকট সেটি কাটেনি এবং গ্যাস না পাওয়ার কারণে অনেকের রান্না বাড়ায় সমস্যা হচ্ছে, তাদের বিভিন্ন ধরনের ব্যবহারেও তারা সমস্যায় পড়েছে। আমরা এখন কথা বলবো কয়েকজন ব্যবহারকারী আছে যারা গ্যাস ক্রেতা আছেন, এমন কিছু মানুষের সাথে যে কি সমস্যা তারা পড়ছেন। আচ্ছা, গ্যাসের যে সংকট চলছে তাতে আপনাদের কি সমস্যা বা কিভাবে এটা আপনারা মেটাচ্ছেন? আমাদের সমস্যা, টাকা দিলে তো আমরা গ্যাস পাচ্ছি না। গ্যাস নাই, কোথায় যাবো আমরা? আমরা গরিব গ্রুপ মানুষ, তা কোথায় যাবো? গ্যাস তো এই গ্যাস না থাকার কারণে আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা আছে, তা রান্না করে খাবো কি করে, আমরা বাঁচবো কি করে? তার জন্য আমাদের গ্যাস লাগবে, কারণ গ্যাস তো নাই। টাকা হলেও গ্যাস পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, নাই তো সিলিন্ডার, গ্যাস নাই, আমাদের দোকান চালাবো কি করে? আমরা দোকানও তো চালাতে পারতেছি না, আমাদের দোকান রয়েছে তো। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলবো যে তিনি গ্যাসের সংকটের আসলে কি ভোগান্তিতে তিনি পড়েছেন, আপনি যদি একটু বলেন। আসলে আমার বাসায় 3 দিন যাবত গ্যাস নাই, গ্যাস পাচ্ছি না। আজকে সকালে আমি গ্যাসের দোকানে আসলাম, এখানে গ্যাস দিতে পারছি না। টাকা দিব কিন্তু গ্যাস নাই। এখন এই মুহূর্তে আমার বাসায় খাবার দাওয়া, রান্না যা সব কিছু অকেজো এক প্রকার ধরতে গেলে। আপাতত আমি রাইস কুকারে রান্না বান্না চলতেছে আমার বাসায়। এখন আমি অবিলম্ব সরকারের কাছে একটাই দাবি, প্রত্যেকটা দোকানে কোনো গ্যাস পাইতে পারি আমরা সবাই। দর্শক, আপনারা শুনছিলেন যে যারা গ্যাস ক্রেতা আছেন সাধারণ, তারা বলছিলেন যে গ্যাসের সংকটের কারণে তাদের যে সমস্যাগুলো হচ্ছে তো সেগুলো তারা বলছিলেন। রান্নার কাজে, ব্যবহারের বিভিন্ন কাজে তারা বাধাগ্রস্ত হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বেশিরভাগ শহরের ক্ষেত্রে যেটি দেখা যায় যে শুধুমাত্র জ্বালানি হিসেবে গ্যাসের চুলায় তারা ব্যবহার করে থাকেন, তো সেক্ষেত্রে তারা বেশি সমস্যায় পড়ছেন। এখন আমরা কথা বলবো খুলনা জেলা এলপি গ্যাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহের আহমেদ বিটু। আমরা একটু তার কাছে জানতে চাইবো যে এই সংকট মোকাবেলায় তারা কি করছেন এবং এটি তারা কিভাবে ম্যানেজ করছেন। আসলে এই যে বর্তমানে সংকট চলছে, এই কি অবস্থা, এটি সর্বশেষ অবস্থা? না, সর্বশেষ এটা আমরা গত 15 দিন যাবৎ কোনো খুলনাতে আমাদের কোনো গ্যাস সাপ্লাই নেই। কোনো কোম্পানি আদৌ কোন সময় দিতে পারবে সেটা কোনো বলতে পারতেছে না। মানুষ দুর্ভোগ পোহাতে হচ্ছে, বিশেষ করে গরিব যারা আছে তারা তো গ্যাস মোটেই টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না। দোকানে দোকানে ঘুরতেছে, এদিক ওদিক ঘুরতেছে, গ্যাস একেবারেই মিলতেছে না। এটা কেন মিলতেছে না এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যাতে অতি দ্রুত গ্যাসটা যাতে সবাই পায়, আমরা সাথে যাতে গরিব মানুষের সাথে লাঘববান হয়। আপনারা তো গ্যাসের এই অঞ্চলের ডিলার বা বড় ব্যবসায়ী, আপনারা সরবরাহ কেন পাচ্ছেন না এই ব্যাপারে আপনি কি বলবেন? কোম্পানি আমাদেরকে বলতেছে, আশা দিচ্ছে যে বিদেশে বা এই যে জাহাজ সংকট, এলসি সংকট, বিশেষ করে এই গ্যাসগুলো আমাদের সরকারের টপ পজিশনের বড় ব্যবসায়ী, বাংলাদেশের 10টা ব্যবসায়ীর ভিতরে এই 10 জনেই এলপি গ্যাসের সাথে জড়িত। তারা আমাদেরকে বিভিন্ন আশা দিয়ে আসতেছে যে আজকে না দিবে, কালকে দিবে, পরে দিবে। আদৌ কোনো আজকে 15 দিন যাবৎ কোনো আমরা একটা গ্যাস দিতে পারি না। দোকান বন্ধ করে আমরা এদিক ওদিক ঘুরতেছি। মানুষ আমাদের বিভ্রান্তকর কথাবার্তা বলছে, গালাগালি করতেছে। একটা গ্যাস আমরা দিতে পারছি না। এখন কোম্পানি বলতেছে এই সপ্তাহে দিবে, পরের সপ্তাহে দিবে, এই করে আজকে 15 দিন যাবৎ আমরা কোনো একটা গ্যাস কোনো কোম্পানি আমাদেরকে সাপ্লাই দিতে পারতেছে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম খুলনা জেলা এলপি গ্যাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের সাথে। তিনি বলছিলেন গ্যাসের যে সংকট, এই সংকটের কারণে তারাও সমস্যায় পড়েছেন, কারণ গ্রাহকরা তাদের কাছে আসছেন, টাকা দিয়েও তারা গ্যাস নিতে পারছেন না এবং তারাও যেখান থেকে গ্যাস আনেন, যারা বাংলাদেশে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেখান থেকেও তারাও তাদেরকে আশ্বাস দিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত সেই আশ্বাসের বাস্তবায়ন হচ্ছে না। তবে তারা আশা করছেন যে আন্তর্জাতিক কিছু সমস্যা রয়েছে, যে জাহাজগুলোতে এই তেলগুলো আনা হতো সেই জাহাজেরও সংকট রয়েছে। বিভিন্ন কারণে তারা বলছেন যে এই যে চলমান যে সংকট, এই সব কারণেই এই সংকটটি দেখা দিয়েছে। তবে সেটি খুব শীঘ্র, খুব তাড়াতাড়ি হয়তো মিটে যাবে এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে জনজীবনে যে স্বস্তি আসবে। দর্শক, এই ছিল গ্যাস সরবরাহের খুলনা থেকে সর্বশেষ পরিস্থিতি।